নবিয়ে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করতেন, কিন্তু তিনি কখনো মূর্তির কাছাকাছি যেতেন না। যখন অন্য বাচ্চারা মূর্তির সামনে খেলত, কখনো কখনো তাদের পূজার অনুকরণ করত, তখন তিনি নীরবে সেখান থেকে সরে যেতেন। একদিন তার মা আমিনা বিনতে ওয়াহাব দেখলেন কিছু শিশু কাবার পাশে তাদের ছোট ছোট হাতে মূর্তিগুলো স্পর্শ করছে, কিন্তু ছোট মুহাম্মদ একটু দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। তখন আমিনা রহিমাহুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বেটা মুহাম্মদ, তুমি তাদের সঙ্গে খেলছ না কেন? তিনি নিষ্পাপ ভঙ্গিতে উত্তর দিলেন, আম্মা, এগুলো তো পাথর, এগুলো না শোনে না দেখে, আমি এতে কিছুই বুঝতে পারি না। এই কথা শুনে আমিনার চোখে পানি চলে এলো। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং মনে মনে বললেন, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ আমানত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হল, তখন আমিনা সিদ্ধান্ত নিলেন তিনি ছেলেকে নিয়ে মদিনা যাবেন, যাতে ছোট মুহাম্মদ তার বাবার কবর জিয়ারাত করতে পারেন। তারা একটি কাফেলার সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। সফরটা সহজ ছিল না। তপ্ত মরুভূমির রোদ, উটের পিঠে দীর্ঘ পথ, কিন্তু ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ছিল অদ্ভুত ধৈর্য ও সাহস। তারা মদিনায় প্রায় 1 মাস অবস্থান করলেন। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হলো। যখন তারা তার বাবার কবরের কাছে পৌঁছালেন, আমিনা বললেন, বেটা, এটাই তোমার বাবার কবর। তিনি তোমাকে খুব ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। তার নিষ্পাপ চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখে কোনো কথা ছিল না। মদিনা থেকে ফেরার পথে কাফেলা আবওয়া নামক স্থানে পৌঁছায়। সেখানেই হঠাৎ আমিনা রাহিমাহুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা এত বেড়ে যায় যে তার চলাফেরা কঠিন হয়ে যায়। তিনি ছেলেকে বুকে জড়িয়ে বললেন, বেটা মুহাম্মদ, হয়তো আমি আর তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু মনে রেখো, তুমি কখনো একা নও। আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। তোমাকে এমন এক দায়িত্ব দেওয়া হবে যা আজ পর্যন্ত পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ।